ছাব্বিশে সনাতনীরা জিতবে, কিন্তু বিজেপি জিততে পারবে না। আমি বারবার বলছি, দেখবেন যে যা ছিল, যে পদ্মগুলো ফুটেছিল, সে অতগুলো পদ্ম আর 2026-এও ফুটবে না। শুধুমাত্র ভোটে জেতার জন্য উনি মাঝে মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে এইসব স্লোগানগুলো তৈরি করে কিভাবে সনাতনীদেরকে বিপদগামী করা যায়। তো শুভেন্দুবাবুর বলছি, বা যতই কারো আক্রমণ, আমি ঘুরিয়ে স্লোগানটা এটাই বলে দিচ্ছি, ঘুরিয়ে সনাতনী যারা জিতবে আগামী 2026-এ সনাতনীরাই জিতবে, কিন্তু বিজেপি জিততে পারবে না। মিন্স অর্থাৎ সনাতনীরা আর বিজেপি করবে না, তারা অন্যান্য আমাদের যেমন একটা সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ আছে, সেখান থেকে প্রার্থী দেওয়া হবে। আদার্স যেসব পার্টি আছে, মানে দল আছে, সেই সব দলের রাজনীতি করবে, কিন্তু বিজেপির প্রতি বিশ্বাসভঙ্গ হয়েছে। কারণ 2014 সালে থেকে নরেন্দ্র মোদী পাওয়ারে আসার পরে বাংলাকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করেছে, বিপদগামী করেছে। বাংলাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্ট আটকে দিয়ে বাঙালিদেরকে হ্যারাসমেন্ট করেছে, এবং সেটা বুঝেছি। এবং দীর্ঘ 12 বছর রাজত্ব করার পর পশ্চিমবঙ্গে জন্য নয়, ভারতবর্ষের সনাতনীদের জন্য নরেন্দ্র মোদী কিছু করেনি। সুতরাং বিজেপি সনাতনীদের জন্য কিছু করতে পারবে না। সে কারণে আবার বলছি, 2026-এ সনাতনীরা জিতবে, কিন্তু বিজেপি জিততে পারবে না। আমি বারবার বলছি, দেখবেন যে যা ছিল, যে পদ্মগুলো ফুটেছিল, সে অতগুলো পদ্ম আর 2026-এও ফুটবে না, সেটা সবাই বুঝতে পারছে। ওরা আগামী দিনে বিভিন্ন রকম ধরনের বহু টাকা আসছে বিভিন্ন ইউটিউবারদের দিয়ে মিথ্যা কথা প্রচার, মিথ্যা বলে ওদেরকে কার্যকর্তাদেরকে মিথ্যা প্রচার করে সোশ্যাল মিডিয়া থেকে যেভাবে ভিড় করাবার চেষ্টা করছে, সেটা গণতন্ত্রের ক্ষেত্রে বা মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। মানুষের সুস্থ চিন্তাভাবনা, সত্যবাদিতা, সেই বাদিতা থেকে মানে বিজেপি তো সরে 100 গুণ নিচে নেমে গেছে। বাংলার মানুষকেও সেই বিপদগামী করতে চাইছে, সেটা বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। আগামী দিনে বিজেপির প্রতি তাদের বিশ্বাস ভঙ্গ হচ্ছে, এবং তারা বিকল্প একটা খোঁজ করছে, যাতে যেখানটায় সনাতন ধর্মের রক্ষা করা যায়, যে দল রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আশ্রয়ে আসতে চায়। সে কারণে আমরা সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যে রাজনৈতিক ফ্রন্ট তৈরি করেছি, সেখানে চারটে রাজনৈতিক দল আছে। সনাতন সংস্কৃতি রক্ষা দল, এবং আরও যে দলগুলো আছে আর কি, সেগুলো সনাতন ধর্ম এবং হিন্দু মহাসভার কয়েকটা দল আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে। এবং শিবসেনাকে, উদ্ধব ঠাকরের যে শিবসেনা, তাকে আমরা নেওয়ার চেষ্টা করছি। এই দলগুলোকে নিয়ে আমরা আগামী 2026-এ সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের নেতৃত্বে আগামী দিনে 294টি আসনে প্রার্থী দেব। দেখবেন আগামী 26-এ সনাতনীরা আমাদের এই ফ্রন্টটাকে বেছে নেবে, এবং আমাদের দাবি থাকবে, আমাদের অঙ্গীকার থাকবে যে আমরা জন্ম নিয়ন্ত্রণ বিল করব, প্রতিটি গ্রামে ধর্মচর্চা কেন্দ্রের জন্য 5 লক্ষ টাকা ফান্ডিং দেব, এবং প্রতিটি গ্রামে গুরুকুল শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে সামাজিক দায়িত্ব এবং সরকারি যে শিক্ষা এবং আমাদের হাই টেকনোলজি, প্রযুক্তিবিদ্যা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা, সমস্ত বিষয় থেকে একদম আধুনিক শিক্ষা ব্যবস্থা আমরা গুরুকুলের মাধ্যমে থেকে করব। শুভেন্দুবাবু যতই করুক না, কারণ উনি তো যখন কংগ্রেস করতেন, তারপরে তৃণমূল করেছেন, উনি তো জন্মগতভাবে হিন্দু ধর্ম রক্ষা করতে চায় না। তার ছবি, তার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় এখন আপনারা অনেকে দেখেছেন। তো সুতরাং বাংলার মানুষ জানে, শুধুমাত্র ভোটে জেতার জন্য উনি হিন্দু সেজেছে। তো এই নাটক সনাতন ধর্মের মানুষরা জবাব দেবে। তবে কিছু মানুষ তার অর্থ দ্বারা অনুপ্রাণিত হয়েছে, কেন্দ্র থেকে প্রচুর অর্থ আসছে, সেই অর্থগুলো বিজেপি কর্মী এবং বিজেপি নেতাদের পকেটে পড়ছে। সে কারণে সেই টাকা খেয়ে তারা দিনরাত বিজেপিকে জয়লাভ করার জন্য চেষ্টা করাচ্ছে, নরেন্দ্র মোদীকে জয়লাভ করাবার চেষ্টা করাচ্ছে। তো সেটা বাংলার মানুষ বুঝতে পারছে। আগামী দিনে কিছু ক্ষেত্রে, সাময়িক ক্ষেত্রে তারা ভুল বুঝছে, কিন্তু তারা যদি সঠিক স্ট্রংলি চিন্তা করে দেখে যে আগামী 25-26
বছর বা 30 বছর পরে সনাতন ধর্ম দিনের পর দিন বিপর্যস্ত হতে থাকবে যদি না আমরা জন্ম নিয়ন্ত্রণ বিল করি, যদি না আমরা গুরুকুল শিক্ষা ব্যবস্থা প্রতিটি গ্রামে না করতে পারি। সেটা বাংলার মানুষ বুঝতে পারছে এবং আপনারা সবাই বাংলার মানুষদের কাছে আমরা অনুরোধ করছি যে সনাতনী শিক্ষা ব্যবস্থা, রামায়ণ মহাভারতের যে আদর্শবান শিক্ষা ব্যবস্থার জন্য আমরা যদি ধর্মীয় শিক্ষা আমাদের সমাজকে দিতে না পারি, তাহলে আপনার বাড়ির সন্তানরা অত্যন্তভাবে বেপরোয়া হবে, অসভ্য তৈরি হবে এবং অজ্ঞ তৈরি হবে। সে কারণে গুরুকুল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে থেকে আধুনিক শিক্ষা গুরুকুল শিক্ষার সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষা দরকার। এবং যেমন রামকৃষ্ণ মিশনের যে শিক্ষাটা দেওয়া হয়, আমি গুরুকুল বলতে সেরকম আধুনিক গুরুকুল শিক্ষার ব্যবস্থা বলেছি এবং রামকৃষ্ণ মিশনকে অনুসরণ করে আমরা প্রতিটি গ্রামে গ্রামে ঠিক ওই রকম নিবিড়ভাবে সনাতন ধর্ম শিক্ষার ব্যবস্থা যাতে করতে পারি সেই শিক্ষার ব্যবস্থা করব। আর আপনারা ওই শুভেন্দু অধিকারীর যে ওই ভোকাল টনিক আপনারা গ্রহণ করবেন না। দয়া করে সঠিক চিন্তাভাবনা করুন, দীর্ঘ চিন্তাভাবনা করুন এবং বাস্তবসম্মত চিন্তা করুন।